আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। সো আফটার লং টাইম পরে আমি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। ভাবলাম আপনাদের সাথে অনেক দিন হয় গল্প করি না। আমার বেবি হওয়ার পরে মেবি আমি একটা জাস্ট ব্লগ ছেড়েছি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। এবং আজকে আমি আমার বেবিকে আপনাদের সামনে এনে উপস্থাপন করব, কারণ আজ আলহামদুলিল্লাহ আমার বেবির 22 দিন চলছে। সো আপনারা সবাই জানেন, আমার লাস্ট ব্লগে আমি বলেছিলাম বাবু অসুস্থ ছিল। কি করে আম্মু? আমার ট্যাব মিসে দেখি আর মোবাইল কোথায় রাখছি জানেন তো? আমার দেখো আমিও জানি। তো মাঝখানে 21টা দিন চলে গেছে, এর মধ্যে একটা সপ্তাহ, প্রায় 15 দিন ধরতে গেলে খুব টাফ একটা সিচুয়েশন গেছে, যেটা আমার আগের কোনো বেবির সময় আমার সাথে হয়নি বা ঘটেনি, যার কারণে আমার কাছে বিষয়টা পুরো নতুন ছিল এবং অভিজ্ঞতাটা এরকম ছিল যে এখন মনে মনে জাস্ট একটাই প্রার্থনা করি যে কোনো মা কখনো যাতে এই পরিস্থিতিতে না পড়ে। উপলব্ধি করতে পারবো না যে কেমন লাগে একটা সন্তানের অসুস্থতা একটা মায়ের কাছে কতটুক পেইনফুল একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আপনারা সবাই আমাদের সবার জন্য অনেক দোয়া করছেন এবং আমি এত এত ভালোবাসা পেয়েছি। এত আপুদের আমার বেবির খোঁজ নিয়েছে প্রায় প্রতিদিন, যে আপুগুলো, তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমাকে ইনবক্সে ন করে, যদিও আমি তখন কথা বলার সিচুয়েশনে ছিলাম না, তারপরও যখন ওনারা আমাকে জিজ্ঞেস করতো আমার মনে হতো যেন আমি তাদের সাথে দুঃখগুলো শেয়ার করলে আমার আরও ভালো লাগবে। তো অনেক কিছু বলেছি, অনেক কিছু তাদের সাথে শেয়ার করেছি এবং অনেক আপুরা আছে যারা আমার বেবির ফার্স্ট ডের ছবি পেয়েছে। তারা যখন বলেছে আপু আমাকে একটু দেখাও বাবুকে, আমি তাদেরকে ছবি দিয়েছি। কারণ আমি সবাইকে, যারা আছে আমার ইউটিউবে ফেসবুকে, তারা সবাই আমার পরিবারের মতো। আমি তাদের সাথে আমার সব কিছুই শেয়ার করি। তবে আমি ফেসবুকে এখন অবধি আমার বেবির ফেস শো করিনি, কারণ আমার মা অনেক বকা দেয়, বাবা বকা দিচ্ছিল যে এখন তুমি ছবি দিও না, বাবুর ছবি দিও না, এর জন্য দেইনি। তো আমি বলছি ঠিক আছে, আমি তাহলে 21 দিন পর সবাইকে দেখাবো। যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি, মোটামুটি ভালোই ব্লগ দেই, তো সবাই আশায় থাকে বা সবাই ইচ্ছা পোষণ করে যে আপু তোমার বেবিটাকে একটু দেখাও। তো অনেক বাধা অতিক্রম করেই আজ 21 দিন শেষ হয়ে 22 দিনে পড়েছে। আর 21 দিন 7 দিনের দিন আমাদের আকিকা দেওয়ার কথা ছিল। তো বাবু অসুস্থ থাকা এবং হসপিটাল এবং বাসা দৌড়াদৌড়ি করার কারণে আমি তখন কিন্তু দিতে পারিনি আকিকা। তো আমার মেয়ে যে হুজুরের কাছে আরবি পড়ে, হুজুর বলল তাহলে 21 দিনের মধ্যে যদি পসিবল হয় দিয়ে দিন। তো আমাদেরও ইচ্ছা ছিল 21 দিনের দিন দিয়ে দিব এবং আলহামদুলিল্লাহ কালকে মানে শুক্রবারে খুব ভালোভাবেই আমি গরিব থেকে শুরু করে সবাইকে খাওয়া দাওয়া করাতে পেরেছি। একটু হাই বলে দিয়ে যাও তো সবাইকে, বলো হাই। ও পড়ে যাচ্ছি, বলো হাই। চুলগুলো ক্লিপ কোথায় রেখেছো বাবা? ওইখানে বুকে বুকে একটা আপেল দিতে বললো তোমাকে, বলো আপেল দাও। বলো হাই, কেমন আছো? বাই।
সে একদমই চুপচাপ হয়ে গেছে, মোবাইলে কার্টুন দেখে বসে থাকে, খাবার দিলে খায়। আমি যে রুমে থাকি সেই রুমের ত্রিসীমানা আসতে চায় না, বেবি ব্যথা পাবে সেই ভয়টা ওর মধ্যে হয়তো আল্লাহ প্রদত্তই তৈরি হয়েছে। আমি যেদিন হসপিটালে ছিলাম, আমার মনে আছে আমার মেয়ে মানে আমার যেদিন সিজার হলো 27 তারিখে, ওই দিন আমার শাশুড়ি আম্মুর মৃত্যুবার্ষিকী ছিল। তো আমার মেয়ে হচ্ছে খাটের মধ্যে আসেনি, ইভেন বেবিকে যে খাটে রাখা হয়েছিল সেই খাটেও সে যায়নি। তাদের জন্য আলাদা কেবিন নিতে হয়েছিল শেষ পর্যন্ত, কারণ ওর বাবার সাথে ওই দিন ছিল না। তারপরের দিন অনেক কষ্টে বাবা নিয়ে এসেছিল, তৃতীয় দিন দ্বিতীয় দিন হচ্ছে বাসায় ছিল, কিন্তু প্রথম দিন ও আমার সাথে হসপিটালেই ছিল। ও ছিল আমার ছোট মেয়ে, বড় মেয়ে ছিল। তো আমি একদিন আগে ভর্তি হয়েছিলাম বলেই হচ্ছে একটু কষ্টটা বেশি হয়ে গেছিল ওদের। যাই হোক, আল্লাহ তাআলা হয়তো সব বাচ্চাদেরকে একটা বুঝ দিয়ে দেয়। আর যেহেতু ও অনেক ছোট, মাত্র 2 বছর বয়স, সেই ক্ষেত্রে ওর প্রতি আলাদা একটা টেক কেয়ার করতে হবে। আমার বড় মেয়ে আর ছোট মেয়ের মধ্যে প্রায় 5 বছরের তফাৎ ছিল, যার কারণে বড়জন নানু ভক্ত ছিল প্রচুর, যার কারণে আমার কষ্ট কম হয়েছিল তখন ওদেরকে লালন পালন করতে। কিন্তু এবার হচ্ছে ও ছোট আর ও নেয় না, যার কারণে আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর আম্মু এতদিন অবধি এখানে ছিল, কালকে আকিকা দেওয়ার পর হচ্ছে আম্মু বাসায় গিয়েছে। আমার বাবা অসুস্থ হয়ে পড়ছে, তো বাবাকে নিয়ে হসপিটালে যাওয়া লাগতেছে, তার ডায়াবেটিস চেক করানো লাগতেছে, যার কারণে তার যেতে হয়েছে। তো আপনার সবাই আমার বেবির জন্য দোয়া করবেন, আর ও যাতে সুস্থ থাকে। এবং 3 মাস অবধি ওকে অনেক বেশি সতর্কভাবে রাখতে হবে, যেটা ডাক্তার বলে দিয়েছে। এবং সাথে আমি যাতে সুস্থ থাকি। আর আমার সুস্থতা অনেক বেশি জরুরি। এতদিন মনে না হলেও এখন মনে হচ্ছে যে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে ওদের সামলানোটা অনেক টাফ হয়ে যাবে। আমি মনে করি আমার সুস্থতার প্রয়োজন আছে। তো আপনারা আমার বাবা সোনাটার জন্য দোয়া করবেন, এবং ও যাতে সুস্থ থাকে, আমি আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সেই দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের জন্য আমার অনেক অনেক বেশি ভালোবাসা রইল, এতদিন ধরে আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। ঘুম পাচ্ছে, আর রাত ঘুমাতে পারিনি, দিনও তেমন ঘুম হয়নি। সো এখন মনে হচ্ছে যেন ঘুমাতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটা জানি না সম্ভব হবে কিনা। ও যদি একটু ঘুমায়, ও কোলের মধ্যে ঘুমাচ্ছে, যার কারণে আমার বসে বসে ওর সাথে ঝিমাতে হচ্ছে। যদি ও শুতেও তাহলে হয়তো আমিও শুতে পারতাম। এটা আসলে শীতকালে আম্মু বলে, মানে আমার নানু আসছিল, নানু বলতেছে শীতের সময় বাচ্চারা এরকমই হয়। তো তাদের তারা যেভাবে কথা বলে আর কি, কোলেই থাকতে পছন্দ। এই সময়টা হচ্ছে আকিকার আগের দিন রাত্রেবেলা, যেদিন বাবুর আকিকার জন্য গরু কিনে আনা হয়েছে। প্রথম আমাদের ডিসিশন ছিল ছাগল, কিন্তু সেটা পাওয়া যায়নি, মানে খাসি। তো পাওয়া গেলেও হচ্ছে অনেক বেশি ঝামেলা হয়ে যেত, কারণ আমাদের মেহমান ছিল অনেক, যার কারণে পরে ডিসিশন না হলো যেহেতু গরু দিয়ে দেওয়া উত্তম, আর যদি না পারা হয় তাহলে হয়তো খাসি, সেক্ষেত্রে আমরা গরুটাকেই হচ্ছে প্রেফার করেছি। আর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের আকিকা সম্পন্ন হয়েছে। তো আমার টুনটুনি কিন্তু রাত ঘুমায় না, সেজন্য তাকে নিয়ে যেতে হচ্ছে নিচে। এটা প্রায় 4:30টার দিকের ভিডিও, সকাল 7:30, কিন্তু 4:30। তাকে নিয়ে নেমে হচ্ছে আপনাদের ভাই আমাকে এসে ফোন দিয়েছে যে এসে দেখে যাও কেমন হয়েছে কি আসে বিষয়। তো আমি যে ওনাকে নিয়ে নিচে নামছি, পরজন আর আগেই নেমে গেছে। উনি আসলে সব কিছুতে ফার্স্ট থাকে, আর এই ধরনের বিষয়গুলো তার কাছে খুব এক্সাইটেড লাগে। তো আপনাদের ভাইয়ার সাথে তার একটা ফ্রেন্ড, আমার দেবর এবং আমার এক ছোট ভাই, সবাই একসাথে
গরু কিনতে গিয়েছিল। তো এই যে আমার টুনটুনি আর এখানে সব জিনিসপত্র এনে রাখা হয়েছে। আমার মেয়ে হচ্ছে এটাকে আদর করতেছে, তার আবার এগুলোর প্রতি অনেক বেশি ঝোঁক। তো তারপরে একটু পরেই হচ্ছে মানে ফজর আজানের পরপরই আমার দেবর এসে ফজর আজানের আগেই আল্লাহর নাম নিয়ে আকিকার জন্য গরুটাকে কুরবানি দিয়ে দিয়েছিল। এবং তারপরেই কাজ শুরু হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে টক দই করা হয়েছে বোরহানির জন্য। আর আমাদের মেনুতে ছিল হচ্ছে যারা গেস্ট আসবে তাদের জন্য কাচ্চি ছিল। আর আমরা যেই গরিব এতিমখানা বা যেখানে মানে গোশত দেওয়ার কথা, তো তার পরিবর্তে আমরা প্রায় 200 প্যাকেট হচ্ছে তেহারি করেছি এবং তেহারিটাকে সবার মধ্যে বিলিয়ে দিয়েছি। তো আমি এই তো বাসায় চলে আসতেছি। আর এটা হচ্ছে আকিকার দিন। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছিল। তো গেস্ট এটা যখন প্রথমে আসছিল, আসার সাথে সাথে যাদেরকে বসায় দেওয়া হচ্ছে তারা এখানে। তো আলহামদুলিল্লাহ তারপরে অনেক গেস্ট এসেছে, বলা যায় যে আমরা যা আশা করিনি তার থেকে বেশি এসেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের পরিবার এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন। এবং ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ভিডিওতে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন এবং দোয়া করবেন।